প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রির সময় কোথায় ছিলেন? শতদ্রুকে আদালতে তোলার সময় পুলিশকে ঘিরে বিজেপির বিক্ষোভ। মেসির পাশে শুভশ্রী, অভিনেত্রী শারীরিক গঠন নিয়ে প্রশ্ন উঠতেই এবার মুখ খুললেন রাজ। বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা, জরিমানা হতে পারে 84% পর্যন্ত। কারণ কি? জারি নয়া আয়কর নিয়ম। মোদি তোমার খবর খোঁড়া হবে, কংগ্রেসের মঞ্চে উঠল স্লোগান, পাল্টা তোপ বিজেপির। যুবভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ, ক্ষমা চেয়েও কি এতটা সমালোচনার প্রাপ্য? দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি, হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার। হায়দ্রাবাদে বল পায়ে মাতালেন মেসি, গোল করলেন মুখ্যমন্ত্রী রেবন্ত, রাহুলকে জার্সি দিলেন লিও। ভোলার গাড়িতে ধাক্কা মারা ঘাতক ট্রাকের খালাসি গ্রেপ্তার। নির্বাচন কমিশনের কীর্তি, মৃত ভোটারের নামে পাঠালো এনুমারেশন ফর্ম। টাকা ধার করে মেসিকে দেখার চেষ্টা, বিনিময়ে জুটল মার, আহত ক্রীড়াপ্রেমীর রক্তাক্ত হাত দেখালেন শুভেন্দু। অবশেষে লণ্ডভণ্ড যুবভারতীতে তদন্ত কমিটির সদস্যরা, আগে হুঁশছিল না কেন? পাল্টা উঠছে প্রশ্ন। ইতিহাস ওনাকে ক্ষমা করবে না, যুবভারতী কাণ্ডে মমতাকে ধুয়ে দিলেন হেমন্ত বিশ্ব শর্মা। মেসিকে এভাবে কোলপাঁজা করে রাখার চেষ্টা, অরূপের ছবি দেখিয়ে অ্যারেস্টের দাবি শুভেন্দুর। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের তাণ্ডব, যুবভারতীতে ঢুকতে না পেরে রণংদেহী রাজ্যপাল। মৃতদের নাম কেন ভোটার লিস্টে থাকবে? এসআইআরের পক্ষে সওয়াল করে মমতাকে বিপাকে ফেললেন তৃণমূল বিধায়ক। এসআইআরের বিরোধিতা করেও ফর্ম জমা মমতার, করোনার সময় আগেই ভ্যাকসিন নিয়েছিলেন, মন্তব্য শ্রমিকের। শুভেন্দুর হিন্দু ভোট আর হুমায়ুনের সংখ্যালঘু ভোট, দুই সমীকরণে মহাবিপদে তৃণমূল বিধায়ক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিডনির ঘটনায় ফের মনে করালেন মোদি, দিলে কড়া বার্তা। এসআইআরের জন্য হিয়ারিং শুরু হবে, তার আগেই জেনে নিন কমিশন ডাকলে কি করতে হবে। মেসি যে বিমানে চড়েন তার দাম 136 কোটি টাকা, কি আছে এর অন্দরে জানেন? 2026 থেকে রেশনে বড় রদবদল, কোন কার্ডে চাল কমবে, কাদের বাড়ছে গম? প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মেসির সঙ্গে হায়দ্রাবাদ চলে যাওয়ার কথা ছিল, তবে তার আগেই সিআইএসএফ ও পুলিশের হাতে গ্রেপ্তার হন অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। গতকাল তাকে পেশ করা হয়েছে বিধাননগর মহকুমা আদালতে। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট, আর কোর্ট চত্বরে বিক্ষোভ বিজেপির। আজ প্রিজন ভ্যান থেকে শতদ্রুকে নামানো হয়, তারপর তাকে তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী আদালত চত্বরে যায়, তাদের হাতে ছিল গেরুয়া পতাকা, সঙ্গে চপ্পল ছিল। পুলিশ তাদের বাধা দেয়। এরপর পুলিশ উঠিয়ে দিতে চাইলেই তারা বলতে থাকেন, কালকে কি করছিল পুলিশ? 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করছিলেন। পরে যদিও পুলিশ উঠিয়ে দেয় তাদের। এরপর চোর চোর স্লোগান তোলেন তারা। এদিন কোর্টে সরকারি আইনজীবী জানিয়েছেন, কোনোভাবেই যাতে জামিন না দেওয়া হয়, কারণ এই ঘটনায় আর কে যুক্ত একাধিক তথ্য সামনে জোগাড় করে প্রয়োজনীয়তা রয়েছে। অপরদিকে শতদ্রুর আইনজীবী বলছেন, কোনোভাবে 14 দিনের হেফাজতের প্রয়োজন নেই, সেই দিন যেন কমানো হয়, কারণ শতদ্রু শুধু আয়োজক, তিনি শুধু আয়োজন করেছিলেন অনুষ্ঠানের। প্রসঙ্গত, গতকাল যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, তারপর আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগেই এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম জানিয়েছিলেন, এই ঘটনায় কাউকে ছেড়ে কথা বলা যাবে না। এর পরপরই যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পর শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। শনিবার সন্ধ্যায় বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এদিন। বিএনএসের 192, 324, 326, 132, 121, 45, 46 ধারায় মামলা হয়েছে। এছাড়াও এমপি এবং মোটর ভেহিক্যাল আইনও, পিডিপিপি আইনও মামলা হয়েছে। মেসিকে এক ঝলক দেখার আশায় শনিবার উত্তাল হয়েছিল তিলোত্তমা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ক্রীড়াপ্রেমীরা, কিন্তু মেসিকে এক ঝলক দেখার সুযোগটুকুও পাননি তারা। মাঠে মেসির দেখা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার দর্শক। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে যায় গোটা ময়দান চত্বর। যখন একদিকে চলছে তুমুল বিক্ষোভ, চলছে স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা, ঠিক সেই সময় আবার নিজের সামাজিক মাধ্যমে ছবি, মেসির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন শুভশ্রী। আর তাতেই যেন সমস্ত ক্ষোভ উগড়ে পড়ে অভিনেতার ওপরেই, তাকে ট্রোল করা হয়। এবার তা নিয়েই মুখ খুললেন পরিচালক তথা বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট করেছেন তিনি। শনিবারের ঘটনা একেবারেই অনভিপ্রেত বলেন তিনি। চরম অরাজকতারও তীব্র নিন্দা করেছেন, পাশাপাশি আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাজ লেখেন, এটা ফুটবল এবং ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। এই অরাজকতার সম্মুখীন আমরা আগেও হয়েছি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে। তারপরেও কেন এত বড় ইভেন্টের কাঠামোগত সচেতনতায় ফাঁক থেকে গেল? আয়োজকেরা কি মেসির জনপ্রিয়তা সম্পর্কে অবগত ছিলেন না? আমি অবশ্যই চাইব দোষীরা শাস্তি পাক। শুভশ্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে আমন্ত্রিত ছিলেন। তাকে ট্রোল করার রাজ লেখেন, এই অরাজকতার মাঝে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা, যেখানে হাজার হাজার মানুষ দাম দিয়ে টিকিট কিনে নিজের স্বপ্নের নায়ককে একবারের জন্য দেখতে পেলেন না, প্রতারিত হলেন, বঞ্চিত হলেন, তাদের এই ক্ষোভ আসবেই। রাজ নিজেই লিখেছেন, এমন কিছু ব্যক্তি ছবির নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন মেসির অনুষ্ঠানে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কী ছিল। সেই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যে রাজ লেখেন, কিছু রাজনৈতিক নেতা যারা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুটছেন একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কি দরকার, তাদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গাঙ্গুলিকে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনি শুভশ্রী মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো অভিনেত্রী, কখনো বন্ধু, কখনো আবার কারো ফ্যান। সব কিছুর ওপর তিনি একজন মানুষ। শুভশ্রীকে টার্গেট করে সামাজিক মাধ্যমে একটা বিকল্প ব্যাখ্যা তৈরি করা হচ্ছে। রাজের কথাই, পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে তিনি বিধায়কের স্ত্রী, তার সন্তান, পরিবার সবকিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে। তার প্রশ্ন, যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন আপনাদের ন্যারেটিভ এমনই হতো। অভিনেত্রী শেয়ার করা হাসিখুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগ আরও বেড়ে যায়। তাতেই এবার ক্ষোভ উগরে দেন রাজ। দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের ভোট চুরি, বিরোধী মহারজালিকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল রাজনৈতিক ময়দান। সভার আগে কংগ্রেস কর্মীদের একাংশের কণ্ঠে মোদি তেরি কবর খুদেগি স্লোগান ওঠায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। এই ঘটনায় পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন যে সেখানে কেবল একজন মণিশঙ্কর আয়ার নেই, বরং পুরো কংগ্রেস দলই অহংকারের মত্ত। কংগ্রেসের এই মহারজালিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে র্যালির শুরুতে বিতর্কিত স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সম্বিত পাত্র দাবি করেন যে প্রধানমন্ত্রী বা তার পরিবারকে যখনই এভাবে আক্রমণ করা হয়েছে, দেশের মানুষ তখনই কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তার মতে রাহুল গান্ধীর সংসদে অগভীর রাজনীতি করছেন এবং এই র্যালি আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর একটি অপ্রচেষ্টা মাত্র। বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয় যে সংসদে ইতিপূর্বে ভোট চুরির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিশদ জবাব দিয়েছেন। নেহেরুর আমল থেকে শুরু করে রায়বেরেলির নির্বাচন পর্যন্ত অনিয়মের খতিয়ান তুলে ধরেছেন তিনি। সম্বিত পাত্রের পাল্টা প্রশ্ন, কংগ্রেস কেন নির্বাচন কমিশনে অভিযোগ না জানিয়ে কেবল কুৎসা রটানোর রাজনীতি করছে? সব মিলিয়ে রামলীলা ময়দানের এই কর্মসূচিকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। কলকাতায় যেখানে লিওনেল মেসির গড ট্যুরের আয়োজন পরিণত হলো চূড়ান্ত বিশৃঙ্খলায়, সেখানে হায়দ্রাবাদের পুরো অনুষ্ঠান হলো পরিকল্পনা মাফিক, সফলভাবেই। লিওনেল মেসির জন্য গোটা ইন্ডিয়া ট্যুরে যে প্রদর্শনী প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল, তাতে খেললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। খেলা শেষে মেসি পুরস্কারও দিলেন। এই অনুষ্ঠানটি হল উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, কলকাতার স্টেডিয়ামে বিশৃঙ্খলার খবর আসার কয়েক ঘন্টা পরই মেসি জ্বরে কাঁপল হায়দ্রাবাদ। প্রায় 30,000 দর্শকপূর্ণ স্টেডিয়ামে ছিল এক উৎসবের আমেজ। নীল সাদা মেসি জার্সিতে সজ্জিত হাজার হাজার ভক্ত প্রায় 4 ঘন্টা ধরে লেজার শো, ফায়ার ওয়ার্কস ও ফ্লেম থ্রোয়ার উপভোগ করলেন। সন্ধে 7:50 মেসি স্টেডিয়াম প্রাঙ্গণে পা রাখতেই উচ্ছ্বাস দেখা যায়। রাত 8:08 সিঙ্গারেনি RR9 এর লাল জার্সি পরে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রবেশ করলে স্টেডিয়াম গর্জে ওঠে। এরপর 8:10 মেসি মাঠে নামার পর মেসি অলস্টার নীল ও সিঙ্গারেনি RR9 লাল এর মধ্যে কিছু অনুশীলন ও খেলা শুরু হয়। যদিও সবার চোখ ছিল বড় পর্দায়। একটি 3 পেনাল্টি আসাইড ঘোষণা হলে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সফলভাবে শেষ পেনাল্টিকে গোলে পরিণত করেন, যা দর্শকদের মধ্যে আরও উন্মাদনা সৃষ্টি করে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী দর্শকরা ছিলেন প্রচণ্ড উচ্ছ্বসিত। অনুষ্ঠানের শেষে মেসি ও রেবন্ত রেড্ডি স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। মাঝে মাঝে বল দর্শকদের দিকে কিক করে দেন এবং হাত নাড়েন, যা উপস্থিতিদের জন্য সেলফি, ভিডিও ও ছবি তোলার এক বিশাল সুযোগ করে দেয়। এই সফরের জন্য রেবন্ত রেড্ডি মেসিকে একটি স্মারক উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাহুল গান্ধীকে অটোগ্রাফ দেওয়া জার্সি দেন মেসি।
আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে পাওয়া গেল ফুরফুরে মেজাজেই। বল নিয়ে দর্শকদের দিকে কিক করছিলেন। সুয়ারেজ রড্রিগো দে পলকে নিয়ে রেবন্তের সঙ্গে ফুটবলে মেতে উঠলেন, বাড়ালেন পাস। মেসির 10 নম্বর লেখা জার্সি পরা এক খুদের সঙ্গেও মেসি বল পায়ে সময় কাটালেন। মেসি বলেন, আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারতে আপনাদের সঙ্গে এই দিনগুলো কাটাতে পারাটা আমাদের জন্য সম্মানের, তাই আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। রড্রিগো দে পল বলেন, আমি খুব উপভোগ করেছি। এটি একটি অত্যন্ত বিশেষ রাত ছিল। আপনাদের ভালোবাসা ও স্নেহের জন্য অসংখ্য ধন্যবাদ। লুইস সুয়ারেজ যোগ করেন, সকলকে শুভ সন্ধ্যা। ভালোবাসার জন্য ধন্যবাদ, এক বিশাল আলিঙ্গন। গতকাল যুবভারতীতে যে ঘটনা ঘটেছে তাতে বাঙালি হিসেবে সকলেই লজ্জিত। এত অব্যবস্থা কেন হবে? এত বড় অনুষ্ঠানে কেন এত গাফিলতি থাকবে তা নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন। সকলের একটাই কথা যে হাজার হাজার টিকিট কেটে যে সমস্ত মেসি ভক্তরা তাদের স্বপ্নের নায়ককে দেখতে গিয়েছিলেন তারা কেন তাদের ইচ্ছে পূরণ করতে পারবেন না? কেন মন্ত্রীরা সেই মেসিকে ঘিরে রাখবেন? স্বাভাবিকভাবেই ক্ষোভ আঁচড়ে পড়েছিল যুবভারতীতে। আর দর্শকদের মনের ব্যথা না বুঝে উল্টে অনেকেরই এই রাজ্যের পুলিশের হাতে মার খেতে হয়েছে, যার মধ্যে রয়েছেন মেসি ভক্ত সঞ্জয় হালদার। গতকাল তিনি যেভাবে রক্তাক্ত হয়েছেন, যেভাবে তার হাতে আঘাত করেছে পুলিশ, আজ সেই রক্তাক্ত ব্যান্ডেজ করা হাত সামনে এনে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেসি অনেকের কাছেই স্বপ্নের নায়ক। ক্রীড়াপ্রেমীরা অনেক আশা নিয়ে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিলেন যে একবারটি মেসিকে দেখতে পাবেন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা নিজেদের স্বপ্নের নায়ককে দেখার আশায় সময় গুলছিলেন। কিন্তু মেসি প্রবেশ করার পর যেভাবে তাকে ঘিরে ধরেছিলেন কিছু ব্যক্তি, যেভাবে রাজ্যের মন্ত্রী এবং তাদের বাড়ির সদস্যরা মেসির সঙ্গে সেঁটেছিলেন, তার ফলে যারা হাজার হাজার টাকা দিয়ে দর্শক হিসেবে সেখানে গিয়েছিলেন তারা রীতিমতো এই দৃশ্য দেখে আর চুপ করে থাকতে পারেননি। ফলে জনতার ক্ষোভ আঁচড়ে পড়েছিল। অনেকে মেসিকে দেখতে না পেয়ে বোতল ছুঁড়তে শুরু করেন। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে। এমনকি অনেক দর্শককে পুলিশের হাতেও মার খেতে হয়েছে বলে খবর, যার মধ্যে অন্যতম সঞ্জয় হালদার নামে এক মেসি ভক্ত। আজ সাংবাদিক বৈঠকে সকলের সামনে এই সঞ্জয় হালদারকে নিয়ে এসে যেভাবে তাকে মারা হয়েছে তার প্রমাণ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই যারা যারা গতকাল পুলিশের হাতে নিরীহ দর্শক মার খেয়েছেন তাদের মধ্যে একজন প্রতিনিধি স্বরূপ সঞ্জয় হালদারকে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানে সঞ্জয় হালদার নামে সেই মেসি ভক্ত বলেন যে তিনি জোগাড়ের কাজ করে অনেক কষ্ট করে 5,000 টাকা ধার করে তিনি এই টিকিট কেটেছিলেন, কিন্তু সেখানে তিনি বোতল না ছোড়ার সত্ত্বেও পুলিশ তাকে মেরেছে, যার ফলে তার হাতের এই আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। এমনকি প্রয়োজন হলে তিনি সেই হাতের আঙুলের ব্যান্ডেজ খুলেও সকলকে কিভাবে সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখাতে পারেন বলেও জানিয়ে দেন এই মেসি ভক্ত। আর এই ঘটনাকে তুলে ধরেই আরও বেশি করে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর আগেও এই প্রক্রিয়া করেছিল নির্বাচন কমিশন, কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর হলেও কোথাও থেকে কোনো খবর আসছে না। একমাত্র যত খবর আসছে তা পশ্চিমবঙ্গ থেকে। কারণ বিরোধীরা দাবি করছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস এতদিন ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া না হওয়ার কারণে অবৈধ ভোটার, মৃত ভোটারদের নিয়ে নিজেদের ভোট ব্যাংক সমৃদ্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু এসআইআরের ফলে প্রায় কোটির কাছাকাছি নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এসআইআরের প্রবল বিরোধিতা করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করছে বিরোধীরা। আর তারই মাঝে এবার সেই এসআইআরের পক্ষে সওয়াল করতে দেখা গেল তৃণমূল বিধায়ক আব্দুল গনিকে। যখন দলের নেত্রী থেকে শুরু করে গোটা দল এসআইআরের বিরোধিতায় সরব হচ্ছে, তখন তৃণমূল বিধায়কের সেই এসআইআরের পক্ষে মন্তব্য ঘিরে রীতিমতো জল্পনা বাড়ছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যে এসআইআরকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় সভা করেছেন। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি এসআইআরের বিরোধিতা করছেন, বিজেপিকে আক্রমণ করছেন। এমনকি নির্বাচন কমিশনকেও বিজেপির কথা মতো চলছে বলে কটাক্ষ করছেন। স্বাভাবিকভাবেই কোনো রাজ্যে এত বিরোধিতা না হলেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসআইআরের এত বিরোধিতা করছেন তা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে। তবে এবার আর বিরোধী দলের নেতারা নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক যেভাবে এসআইআরকে স্বাগত জানালেন তাতে তৃণমূল নেত্রী যে ব্যাপক চাপে পড়ে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন উঠতে শুরু করেছে, দল যখন এক পথে তখন এসআইআরকে স্বাগত জানিয়ে তৃণমূল বিধায়কের এই মন্তব্য কি
অন্য কোনো বার্তা দিচ্ছে? এদিন এসআইআরকে স্বাগত জানান সুজাপুরের তৃণমূল বিধায়ক তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আব্দুল গনি। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা কেন ভোটার হবে? কেন মৃত এবং স্থানান্তরকারীরা তালিকায় থাকবে? যারা শিফটেড তারা কেন ভোটার তালিকায় থাকবে? অনুপ্রবেশকারীরা যদি অবৈধভাবে এসে থাকে তবে তারা যোগ্য ভোটার হবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এসআইআর করতে দেবেন না বলে হুঙ্কার ছেড়েছিলেন, কিন্তু পরবর্তীতে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে। এমনকি তিনি এটাও বলেছিলেন যে যতক্ষণ না রাজ্যের মানুষ ফর্ম ফিল আপ না করছেন ততক্ষণ তিনি তার ফর্ম পূরণ করবেন না। কিন্তু এসআইআরের ফর্ম তথ্যে আপলোড করার যেদিন শেষ সময়সীমা ছিল তার আগেই তিনি তার ফর্ম জমা করে দিয়েছেন বলে খবর। আর সেই প্রসঙ্গেই বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর ফর্মের আপলোড করার যেদিন শেষ সময়সীমা ছিল সেদিনই সকলের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবেন। তিনি কি তার ফর্ম জমা দিয়েছেন নাকি এখনও পর্যন্ত তিনি তার ফর্ম জমা করেননি। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে তিনি সময়সীমা শেষ হওয়ার আগেই তার ফর্ম জমা করেছেন। ইতিমধ্যে তা সিস্টেমে তোলা হয়ে গিয়েছে বলে খবর। আর যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছেন, যিনি বলেছিলেন যে তিনি যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ ফর্ম ফিল আপ করছেন তিনি করবেন না, সেই মুখ্যমন্ত্রী কি করে তলায় তলায় ফর্ম ফিল আপ করে দিলেন, ইতিমধ্যেই তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রী যে দ্বৈত নীতি, কথা এক এবং কাজে যেভাবে আরেক আচরণ করেন তিনি, তা নিয়ে তার পর্দাফাঁস করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন উনি সব কিছুই করেন, আবার কিছুই করেন না। উনি কোভিডের সময় ভ্যাকসিনকে কটাক্ষ করেছিলেন, তবে নিজেই সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন। এগুলো সব মানুষ জানে। তবে এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, ভোট শুদ্ধিকরণের কাজ চলছে। সারা দেশের মানুষ এতে অংশগ্রহণ করেছে। বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করছে, বিরোধিতা তো থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তে যেভাবে বদল আসছে তাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে প্রত্যাশা করা হয়েছিল সেটা হয়তো তিনি পূরণ করতে পারেননি।